ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। লাইভ আমার সঙ্গে রয়েছেন বিজেপির তমলুকের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবু, আপনাকে স্বাগত। পিউ কথা বলছি TV9 বাংলা থেকে। একটু আগে আমরা জানি মালদা থেকে প্রধানমন্ত্রী একদম দুর্নীতি ভাষায় চাঁচাছোলা আক্রমণ করলেন। বিজেপির দুটো ন্যারেটিভ, আপনাদের দুটো ন্যারেটিভ, এক দুর্নীতি আর একটা সন্দেশখালী এই ভোটে। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় মেদিনীপুর থেকে উত্তর দিলেন, কোনো দুর্নীতি হয়নি, পুরোটা বিজেপির চক্রান্ত, চাকরি খেকো বিজেপি। আপনার উত্তর? আমার উত্তর হচ্ছে, এই ভদ্রমহিলা যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি একটি চৌর্যবৃত্তির ইন্ডাস্ট্রি চালু করেছিলেন তার লোকজন দিয়ে। সম্পূর্ণ ব্যাপারটা এবং তার সম্পূর্ণ ভাঁওতাবাজি ধরা পড়ে গেছে আদালতের কাছে। এই ধরার কাজটা আমি শুরু করেছিলাম, শেষ হয়েছে এই গত 3 দিন আগে একটি ডিভিশন বেঞ্চ যা গঠিত হয়েছিল সুপ্রিম কোর্টের অর্ডারে। তারা 17টা কারণ দেখিয়েছেন। তো এই নেত্রীকে বলুন না, এই যে ভদ্রমহিলা মঞ্চে উঠে মঞ্চে নাচেন পঞ্চভূত, সেরকমভাবে নাচানাচি করেন, তাকে বলুন 1 by 1 রিপ্লাইগুলো দিয়ে দিতে 17টার। তাহলেই বোঝা যাবে যে উনি ঠিক বলছেন না আদালত ঠিক বলেছে। উনি কি পারবেন? আজ তো 4 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত এই 17টা প্রশ্নের একটারও উত্তর আমরা শুনতে পাইনি, একটারও। তো দুর্নীতির প্রশ্নে তো ভোট হচ্ছেই, কারণ এই ভদ্রমহিলা বিভিন্ন সব ধরনের পরিকল্পনা যা এখানকার দরিদ্র মানুষের জন্য করা হয়েছিল, অন্যান্য মানুষের জন্য করা হয়েছিল, সবেতেই দুর্নীতি ঢুকিয়েছেন। সেখান থেকে প্রচুর টাকা কামিয়েছেন। উনি তো 45,000 কোটি টাকা নিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়। কটা ঘর করেছেন? ফলস রিপোর্ট দিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার এতগুলো টাকা নিয়েছেন। সেই টাকাটা কোথায় গেছে কে জানে, কোনো টাকাই তো কোথায় গেছে কে জানে বোঝা যায় না। মানে কালীঘাট, ক্যামাক স্ট্রিট, অন্যান্য জায়গা এইসব হয়। তো দুর্নীতির প্রশ্নে ভোট হচ্ছে। এবং সন্দেশখালী তো একটা বিরাট ইস্যু। সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার হয়েছে, যেভাবে পরিকল্পনা মাফিক অত্যাচার হয়েছে, এবং সেই অত্যাচার তৃণমূলের নেত্রী বরদাস্ত করেছিলেন বলেই হয়েছে, তা না হলে তো হতে পারতো না। তিনি এখন যতই বলে বেড়ান যে আমি কিছু জানতাম না, সব ব্যাপারেই উনি আগে থেকে বলেন যে আমি সব জানি, আর তারপর ঘটনা ঘটে গেলে যখন তাকে চেপে ধরা হয় উনি বলেন আমি কিছু জানতাম না। তো উনি সব জানতেন। 11 বছর 10 বছর ধরে এই ঘটনা ঘটছে, তার দালাল শাহজাহান এসব করছে, তিনি জানতেন না? অসম্ভব কথা। বালু মল্লিক ওনার তো ওনার খাদ্যমন্ত্রী তো পরিষ্কার থেকে সিবিআই অফিস থেকে বেরোনোর সময় বলে গেছে। অভিজিৎ বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট একটা কয়েনেজ সামনে এনেছেন এই রায়ের পরে, তা হলো বিজেপির বিচারালয়, মানে কোর্ট সম্পর্কে বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেকটি নতুন কয়েনেজ গতকাল সামনে এনেছেন, কোর্ট ফিক্সিং, এই রায়ের পরে। আপনি তো প্রাক্তন বিচারপতি, কি বলবেন? দেখুন, আদালত এই মন্তব্যগুলোকে খুব সিরিয়াসলি নেয় না, কারণ এই ধরনের মন্তব্য যারা করে তারা চ্যাংড়া ছোঁড়া ছাড়া কিছু নয়। ভারতীয় রাজনীতির যে ধারা, তাতে সে যে মহিলাই এটা করুন, সে তা কোনো দলের নেত্রী হতে পারেন, সর্বোচ্চ নেত্রী হতে পারেন, কোনো দলের ভাইপো হতে পারেন। তো সেখানে তাদের এগুলোকে আদালত আদৌ কোনো গুরুত্ব দেয় না, এবং তারা যা খুশি বলুন আদালত সম্বন্ধে, এটা তিনি যদি যা বলবেন সেটা তো শুনবেন মানুষ এবং বুঝে নেবেন মানুষ, তাই না? ম্যাচ ফিক্সিংয়ের মতো করে কোর্ট ফিক্সিং বলছেন বলুন, কি এলো গেল? 17টা যে বলেছেন 17 তার উত্তরটা এই ভাইপো ব্যানার্জি পারবে না, সে শিক্ষা দীক্ষায় নি। ওর পিসি খানিকটা পারলেও পারতে পারে, যদিও দুজনেরই শিক্ষা দীক্ষার স্তর একই রকম, রুচির স্তর একই রকম, বোধবুদ্ধির স্তরও একরকম। না হলে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে কেউ টাকা রোজগার করে, টাকা চুরি করে, চাকরি চুরি করে, এই তো হচ্ছে অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, অভিজিৎ বাবু, গুরুত্ব দেওয়ার কোনো মানে বিজেপি কোর্টে নিজেদের লোক বসিয়েছে।
যা খুশি তাই উনি বলতে পারেন, যা খুশি। ওনার বাক স্বাধীনতা আছে। মিথ্যে কথা বলার তো ওনার একটা মানে আমার মনে হয় ওনার একটা ছোটোবেলার অভ্যেস। সেটা হরলিক্সের বিজ্ঞাপন ছিল না যে আমি কেন খাই, আমি তো এমনি এমনি খাই, বা অনেক একটি বলতো আমি তো ছোটোবেলা থেকেই খাই, এরকম। উনি হয়তো এমনি এমনি মিথ্যে কথা বলেন, হয়তো ছোটোবেলা থেকেই মিথ্যে কথা বলেন, এখনও সেটা চালিয়ে যাচ্ছেন। তো এই কথাগুলোর কোনো মানে হয় না। বিজেপি নিজের লোক বসিয়েছে, উনি জানেন একজন বিচারপতি কীভাবে কীভাবে সিলেক্টেড হন, কিভাবে তাকে বিচারপতি কত রকমের খোঁজ নেবার পরে সেই বিচারপতিকে একজন মানুষকে বিচারপতি হিসেবে হাইকোর্টে আনা হয়, তারপর সেখান থেকে সে যদি বয়স থাকে এবং উপযুক্ত পরিমাণ তার লিগ্যাল অ্যাকিউমেন্ট থাকে তাকে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়। এগুলো উনি হয় জানেন না, মূর্খ, জানা উচিত ছিল, আর নয়তো জানেন জেনে শুনে মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। উনি আমাদের রাজ্যে কি একটা পদে যেন আছেন, আমিও যদিও মনে করি না তিনি সেই পদে আর আছেন বলে। হ্যাঁ বলুন। অভিজিৎ বাবু, আমি শোনাতে চাই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা বক্তব্য। একটু আগেই তিনি পিংলা থেকে বলেছেন, আপনি প্লিজ শুনুন একবার, তারপর আসছি। 100 দিনের কাজের টাকা দিয়েছিল, 3 বছর দেয়নি। 100 দিনের কাজের টাকা আমরা দিয়েছি, তাই বিজেপিকে একটাও ভোট নয়। মনে রাখবেন, 100 দিনের কাজ যাতে সেন্ট্রালের কাছে আমরা ক্ষমা চাইবো না, মাথা নত করবো না। কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। শুনতে পেলেন তো শেষ লাইনটা, কোনো দুর্নীতি নেই, মিথ্যে কথা, এটা বিজেপির প্ল্যান। হ্যাঁ, শুনতে পুরোটাই তো শুনলাম। 100 টাকার 100 দিনের কাজের নামে যে দুর্নীতি তারা ফলস জব কার্ড করেছেন, তার জন্য তো সিবিআই তদন্ত শুরু হয়েছে, এবং তারা এইভাবে ফলস জব কার্ড তৈরি করে কিছু মুষ্টিমেয় লোককে, তাদের দলের লোককে টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। সেটা আজকে উদ্ঘাটিত হয়ে গেছে। এবং ওনারা তো দুর্নীতি, টাকা চুরি, প্রবঞ্চনা, তোলাবাজি এই করার জন্যে এই দলটা তৈরি হয়েছে, এই তৃণমূল দলটা, তারা তাই করছে। সুতরাং বিজেপির প্ল্যান করার প্রয়োজনটা কি? এটা তো একটা স্কিম, সেই স্কিমের আন্ডারে আপনি ফলস জব কার্ড তৈরি করে অন্য লোকেদের টাকা পাচার করে দিচ্ছিলেন। এবার সেই টাকা ঘুরে কোথায় আসছিল সে কেই বা জানে, বা আন্দাজ করা যায় কোথায় আসছিল। তো এইসব কথা, এইসব আজে বাজে কথা, ওনার তো কোনো বক্তব্য আর নেই, ওনার বক্তব্যই নেই, উনি আর মানুষকে ফেস করতেও পারছেন না, তো সেই জন্য এইসব বলছেন। অভিজিৎ বাবু, তৃণমূল কংগ্রেস খুব নির্দিষ্ট করে বিজেপির প্ল্যান বিজেপিকে এই রায়ের সঙ্গে কানেক্ট করছে, তার দুটো কারণ। এক, এই রায় বেরোনোর আগে শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য, সামনের সপ্তাহের শুরুতে বোমা পড়বে যাতে তৃণমূল কংগ্রেস একদম বেসামাল হয়ে যাবে। 2, গতকাল আপনাদের এক বিধায়ক অমরনাথ শাখা বলেছেন 30 এপ্রিলের মধ্যে আরো 59,000 মানুষ চাকরি হারাবেন। এগুলো কি করে প্রেডিক্ট করছেন বিজেপি নেতারা? দেখুন, একটা হচ্ছে যে শুভেন্দুবাবু কখনোই বলেননি যে সোমবার দিন একটা বোমা ফাটবে। উনি বলেছেন ওই সপ্তাহে একটা বোমা ফাটবে। সে তো অনেক বোমাই সবসময় যে কোনো সময় ফাটতে পারে, এই সপ্তাহ তো এখনও শেষ হয়নি, তাই না? হঠাৎ যদি দেখেন আজকে ওদের একটা বড় নেতা বা মুখ্যমন্ত্রী নিজে, তাকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন অভিযোগ তো আছে, সেগুলো তদন্ত করতে গিয়ে তাহলে অবাক হওয়ার কিছু নেই, সেটাও একটা বোমা ফাটার মতো হবে। তবে আদালতের রায় কী হবে সেটা জজ ছাড়া আর কেউ জানেন না। তো ওরা এসব না জেনে আজে বাজে কথা বলছে, বা জেনে মিথ্যে কথা বলছে মানুষকে বিভ্রান্ত করার জন্যে। এর সঙ্গে টিজেপির কোনো হাত নেই। আপনারা চুরি করেছেন, চোর, এখন চোর ধরা পড়ে গেছেন, আর কি করবেন? ছটফট করছেন। আগে ছিল চোরের মায়ের বড় গলা, এখন চোরেদের বড় গলা। চেঁচাচ্ছেন, চেঁচান, মানুষ তো দেখে নিচ্ছে। চোর চোর শব্দ উঠছে আপনাদের দেখলেই, চোর 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 চোর। না, কিন্তু অমরনাথ শাখা যে প্রেডিকশন গতকাল এলো, সেটাই বা কিসের ভিত্তিতে?
কেনই বা কি করেই বা তারা বলছেন, আপনাদের নেতারা কি করে বলছেন? না, অমরনাথ শাখা কী প্রসঙ্গে বলেছেন, কোন চাকরি প্রসঙ্গে বলেছেন সেটা আমি জানি না, সুতরাং এই বিষয়ে আমার মন্তব্য করাটা ঠিক হবে না। আমাকে দেখতে হবে, জানতে হবে যে অমরনাথ শাখা তিনি কি বলেছেন, কোন চাকরি বিষয়ে বলেছেন। আমি তারপরে ব্যাপারটা বুঝে নিয়ে কোনো মন্তব্য করার মতো জায়গায় যাব। এখন এই বিষয়ে আমি মন্তব্য করার মতো জায়গায় সত্যিই নেই, এটাকে জানতে হবে কী প্রসঙ্গে বলেছেন। তবে এরা তো দুর্নীতি ছাড়া কোনো কাজ করে না, সব বিষয়ে দুর্নীতি, সব বিষয়ে দুর্নীতি। টাকা কামানো, টাকা কামানোর মেশিন তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকারকে। অভিজিৎ বাবু, এই যে এখন দুর্নীতি প্রসঙ্গে এতগুলো চাকরি যাওয়া, এই রায়, এর বীজ আপনি পুঁতে দিয়ে এসেছিলেন এরকম একটা ধারণা তৃণমূল কংগ্রেসের আছে এবং বারবার বিভিন্ন সভায় সেই প্রসঙ্গ আসছে। নাম না করে আপনি আক্রমণের শিকার হচ্ছেন। এই আক্রমণ যেমন তারা করছেন, তারা বলুন না যে দুর্নীতি হয়নি, তারা বলুন না যে 12কে 72-এর চেয়ে বেশি দেখানো হয়নি, তারা বলুন না যে টেন্ডার ডেকে সব কাজ হয়েছিল, তারা বলুন না যে সাদা খাতা জমা দিয়ে কেউ চাকরি পাননি। বলতে পারবেন? পারবেন না। এই জিনিসগুলো থেকে মানুষের চোখ সরিয়ে দেবার জন্যে ব্যক্তিগত স্তরে নেমে এরা গালাগাল করছে। এসব করে খুব লাভ হবে বলে মনে হয় না, কারণ মানুষ এখন যথেষ্ট সচেতন। কারণ মানুষের চাকরি, আপনাদের বাড়ির লোকজন ভাইপো টাইপো যারা আছে তারা তো তোলাবাজি করে গরু কয়লা থেকে অনেক টাকা রোজগার করেন, দিয়ে প্রাসাদ তৈরি করেন। সাধারণ মানুষকে তো খুঁটে খেতে হয়, মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়। তাদের চাকরিগুলো আপনারা চুরি করে অযোগ্য লোকেদের বিক্রি করে দিয়েছেন। সুতরাং এখন একটা নতুন লব্জ তৈরি করা, ব্যক্তিগত আক্রমণ করা, বিজেপিকে জড়িয়ে দেওয়া, এইসব ছাড়া আর কী করবেন? এসব করে আপনাদের কারা বুদ্ধি দেয়, আইপ্যাক টাইপ্যাক কী সব আছে শুনেছি, তাদের এইসব বুদ্ধিতে আর কোনো কাজ হচ্ছে না। লোকে যা বোঝার বুঝে নিয়েছে, বুঝে গেছে। সব থেকে বেশি বঞ্চিত চাকরি প্রার্থীর সংখ্যা বিভিন্ন জেলাতেও আছে, কিন্তু পূর্ব মেদিনীপুরে বেশ খানিকটা বেশি, এবং সে কারণেই নাকি ওই জেলার একটি আসনে আপনাকে প্রার্থী করা হয়েছে। নাম না করে প্রায় প্রতিটা সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর দিকে ইঙ্গিত করছেন এবং তিনি বিভিন্ন বক্তব্য রেখে বলছেন ইশারাই যথেষ্ট। পুরুলিয়ায় চাকরি বিক্রি কার জন্য বলে এবার কিছু অনুষঙ্গ সামনে আনছেন। এ প্রসঙ্গে আপনার কি মত? আমার মত হচ্ছে এই মহিলা, তার আর বলার কোনো ইস্যু নেই, তিনি আর কিছু বলতে পারছেন না। সেই জন্যে তিনি ওই বারে বারে একই কথা বলছেন যে অমুক সে ওইখানে দুর্নীতি করেছে, তমুক সে ওইখানে দুর্নীতি করেছে। অথচ এটা তো দেখা যাচ্ছে কেউ কোথাও দুর্নীতি করেনি। আমি যখন বিচারের কাজ করেছি, আমি বিচারের কাজ করেছিলাম এবং সেখানে ধরা পড়েছিল দুর্নীতি। সেই জন্য আমি সিবিআই এবং ইডি তদন্তের আদেশ দিয়েছিলাম। আপনি বলুন না আপনার শিক্ষামন্ত্রী কেন জেলে? আপনি বলুন না যে শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়ি থেকে কোনো টাকা এবং সোনা উদ্ধার হয়নি। আপনি বলুন না পার্থ চ্যাটার্জির বাড়ি থেকে শিক্ষা দপ্তরের বিভিন্ন খাম এবং নাম লেখা লোকজনের নাম লেখা কাগজ উদ্ধার হয়নি। বলতে পারছেন না তো, সেটা বলুন না শুনি। অন্যকে তো আক্রমণ করছেন, সেই আক্রমণ জলে যাচ্ছে, কেউ শুনছে না, সবাই বুঝতে পারছে কেন করছেন। তো এই উত্তরগুলো দিন না, বলে দিন যে না পার্থ চ্যাটার্জির বান্ধবীর বাড়ি থেকে কোথায় পাওয়া গেল, কিচ্ছু পাওয়া যায়নি। ওই যেমন একবার একটা বোম ফেটে মানুষের মৃতদেহ গাছের ডালে উঠে গিয়েছিল, উনি বলেছিলেন চকোলেট বোম। তো সেরকমভাবে বলুন, নস্যাৎ করার চেষ্টা করুন। গতকাল মুখ্যমন্ত্রী বলেছেন তৃণমূল চুরি করতে শিখেছে শুভেন্দু অধিকারীর কাছে। যখন প্রথমে তৃণমূল চুরি করতে শিখেছে শুভেন্দু অধিকারীর কাছে, সে হচ্ছে হাস্যকর কথা হয়। তৃণমূল তো জন্মচোর। শুভেন্দুর কাছে শিখবে কেন? জন্মে থেকেই তো তৃণমূল চুরি চামারি করে। যদি বিজেপি ক্ষমতায় আসে, যা আমি মনে করি যে বিজেপি ক্ষমতায় আসবে, খুব শীঘ্রই আসবে, ওনার তো বরাডুবি হবে এই লোকসভা ইলেকশানে। তারপর এই সব যে ওনারা দুর্নীতি করেছেন তার তদন্ত হবে। আর এই সে ভদ্রমহিলা মাঝে মাঝে বলেন না খুলবো ফাইলটা,
কোথায়? আপনি তো এত ফাইল খোলার হুমকি দিলেন, একটা ফাইল খুলুন না, খুলে দেখান। আমরা যদি বলি, বিজেপি যদি বলে যে আমরা ক্ষমতায় আসার পর ফাইল টাইলগুলো খুলবো, তখন আপনারা বুঝতে পারবেন আর কোথায় কোথায় দুর্নীতি আছে। জমিতে ভয়ঙ্কর বাবু, এই যে ধরুন দুর্নীতি আছে, দুর্নীতি সরাতে গিয়ে একটা সিস্টেমকে ক্লিয়ার করতে গিয়ে ঠকবাজতে গাঁ উজাড় হলো, যোগ্যরাও চাকরি হারালেন, এই বিষয়ে আপনার কি মত? এটাই তো তৃণমূলের ঢাল এখন। না, তৃণমূলের ঢাল তো এই পুরো ঘটনাটা ঘটেছে তো তৃণমূলের জন্যে। আজকে তিনি যদি, আমার দুটো প্রশ্ন আছে এই প্রসঙ্গে, যখন মামলা মোকদ্দমা কিছুই হয়নি, যখন সিলেকশন প্রসেস শুরু হলো, তখন তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদপুষ্ট চোর ছ্যাঁচোররা যদি চুরি ছ্যাঁচড়ামি চাকরি বিক্রি না করে সৎ পথে এই চাকরিগুলো দেওয়ার ব্যবস্থা করতেন, তাহলে আজকে এই প্রশ্ন উঠতো না, এরা নিশ্চিন্তে চাকরি করতো, প্রথম কথা। দ্বিতীয় কথা, যখন ডিভিশন বেঞ্চের সামনে মামলা হচ্ছিল, তখন ডিভিশন বেঞ্চ স্পেসিফিক্যালি জানতে চায় যে কতজন দুর্নীতি করে কতজন চাকরি পেয়েছে, আর যারা দুর্নীতি করে চাকরি পায়নি বলছেন, তারা যে দুর্নীতি করেনি এটা আপনারা কোথা থেকে বলছেন? তো তারা তখন স্কুল সার্ভিস কমিশন স্বীকার করতে বাধ্য হয় যে 5,000 5,500 জন মতো দুর্নীতি করেছেন, এটা প্রমাণ আছে, আর বাকি যারা চাকরি করছেন তারা দুর্নীতি করেছেন কি করেননি সেটা বোঝা যাচ্ছে না। এটা কি ঠিক হয়েছে? যদি উত্তর হয় কোনো অথরিটি, তাহলে কোর্ট যা করার করেছে তাই করবে। একদম 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 এখানে এই যে সিস্টেমে পরীক্ষাটা নেওয়া হয়েছে একটা রুলও না মেনে, ভায়োলেট করে, তাতে যোগ্য প্রার্থীদের চাকরিও হতে যাবে। এই এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে যে কোনো আসনে তিনি থেকে থাকুন না কেন, সেখান থেকে নামিয়ে কালীঘাটের বাড়িতে ঢুকিয়ে দেওয়া। কিন্তু মমতা ব্যানার্জি ব্রেন চাইল্ড পুরো ব্যাপারটা। অভিজিৎ বাবু, আমার শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি ইচ্ছা করে দেবাংশুকে তমলুকে প্রার্থী করেছেন আপনার বিরুদ্ধে, আপনি আগে দেবাংশুকে হারিয়ে দেখান। ভালো তো, উনি যাকে খুশি প্রার্থী করবেন। উনি এখনো তো নমিনেশন ফাইল হয়নি, ওনার দেবাংশুকে তুলে নিয়ে ওনার ভাইপোকে প্রার্থী করুন না তমলুকে, দেখি না কত সাহস ওনার, তাই না? সাহসটা তখনই বোঝা যাবে। অভিজিৎ বাবু, অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। বিজেপির তমলুকের প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এতক্ষণ লাইভ অ্যান্ড এক্সক্লুসিভ কথাবার্তা বলছিলাম। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী।